চিন্তা করেছো? কাল থেকে ওগুলো বিক্রি করতে হবে। বলি ডিম্বে, পূজার জন্য একটা কাপড় এনো। হাঁসগুলো তো ওই কষ্ট করে দেখে গো। বাড়ি আসবার সময় কাল অবশ্যই ওর জন্য একটা জামা কিনে আনবো। আমাদের কষ্টের সংসার গো, তবু ওই সামান্যর মধ্যেই অন্তত শান্তিতে থাকি, কি বলো? তা তো বটেই, তবু মাঝে মাঝে অভাব এসে এমন ভাবে আটকিয়ে যায়। যাকে, ওসব ভেবে আর কি হবে? কালকে আবার উঠতে হবে সকালে। শোনো বিক্রম দা, এই পাজি ভুবন যে কাজটা করলো তা তো আর ভুলতে পারছি না। শুধু কি তুই? আমারও কদিন হলো মাথা ঠিক হচ্ছে না রে। বাবু যেভাবে অপমান করলো, আর ব্যাটা ভুবন কত প্রিয় হয়েছে এটাই আগে দেখে ছাড়বো। আমাদের সাথে লাগতে এসেছে, ও একবারও কি ভাবিনি আমরা কি? শোনো বিক্রম দা, ওর উপর আমার রাগটা কেমন যেন জ্বলছে আমার গাটা। তুই বরং এখন কিভাবে ওকে জব্দ করা যায় সেটা ভাব। ওকে যতদিন টাইট না দিচ্ছি ততদিন মনে শান্তি আসবে না। ওকে শাস্তি দেবার তো একটা উপায় আছে। আরে কি সেটা? সেটা ভনিতা না করে হুটহাট বলে ফেলতো। ইয়ে, আরে ওই যে কালো হাঁসের ঝাঁক, ওটাই তো এখন ওর তেল বাড়িয়েছে। তারা হাঁসের ডিম বেচে সংসার চালায়। তুই ঠিক চিন্তায় নিছিস। এবার ওকে ওর অস্ত্র দিয়েই ঘায়েল করতে হবে। আর ওই হাঁসের ঝাঁক গায়েব করলে ব্যাটা এমনিতেই দেখবি পায়ে এসে পড়বে। তাহলে কাজটা ফেলে রেখে লাভ কি? হ্যাঁ, ওই কাজলা বিলে হাঁসগুলো ছেড়ে দুপুরে বাড়িতে ঘুমায়, এটাই আসল সময়। তাহলে ওগুলো ধরে আমরা বস্তায় করে আগে ওই ঝিরির ধারে রেখে আসবো। তারপর রাতে বাড়ি নিয়ে যেয়ে ওগুলো কেটে খাবো। কেমন হবে বলতো? ইয়ে, আমার মুখে তো একবারে হ্যাঁ, আমার মুখে তো একেবারে লাল চলে এলো রে। রাতে বেশ মজা করে হাঁসগুলো খাবো। শুধু মুখে লালাইলেই হবে নাকি? আগে ভালোই ভালোই কাজটা শেষ করি, চল। চলো চলো তাই করি, আমার আর তস হইছে না। কি গো, তাড়াতাড়ি দরজাটা খোলো। উফ, এত রাতে কোত্থেকে এলে শুনি? এসেই দরজা ঠক ঠক করতে শুরু করেছো। আস্তে কথা বলো, আগে দরজাটা খোলো তো ঘরের। ওমা, এই রক্ত ভরা বস্তায় আবার কি এনেছো গো? সাথে আবার খগেনের হাতে দেখছি আরেকটা বস্তা। কাউকে বলো না। ওই বেটা ভুবনের হাঁসের ঝাঁক আজকে শেষ করেছি। সবগুলো কেটে বস্তা এনেছি। রাতে রান্না করে খাবো আর কিছু বাজারে নিয়ে বেচবো। ছি ছি, তুমি এত বড় অন্যায় করলে? এতগুলো অবলা জীবকে চুরি করে কেটে তুমি বাড়িতে এনেছো? এটা আমি মেনে নেব না। ও মা, বৌদি যে দেখছি একেবারে সাদা মনে